সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা, শুভ বিকাল। এই পড়ন্ত বিকালে আমার পক্ষ থেকে একরাশ ফুলের শুভেচ্ছা নাও, আমার ভালোবাসা নাও। আমি এসেছি গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আমার ছোট্ট সোনামণিরা, তোমরা যে যার মতো করে নিজ নিজ ঘরে বসে অবশ্যই ক্লাসের জন্য অপেক্ষা করছো। হ্যাঁ, আমি জানি যে তোমরা এই পড়াশোনা করছো, এই করোনাকালীন কেউ কিন্তু বসে নেই, সবাই বিভিন্ন পেজ থেকে আমরা পড়াশোনা করছি, তাই না? তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা তো অনেক ভালো, লক্ষ্মী ছেলেমেয়েরা। তো বন্ধুরা, আমি এখন আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি একটু। আমি নাজনীন সুলতানা, প্রধান শিক্ষক, ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো বন্ধুরা, আমি পাঠে যাওয়ার আগে তোমাদের পাঠ সংশ্লিষ্ট একটু ভিডিও দেখাতে চাই। দেখবে তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগবে। চলো আমরা ভিডিওটা দেখি। ভিডিওটা দেখি বন্ধুরা, এবং দেখে মন্তব্য করি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, নিশ্চয়ই সবাই ভিডিওটা দেখছি। আমি একটু ভিডিও টেনে টেনে দেখাচ্ছি, অনেক সময় লাগবে। আমরা বিভিন্ন আন্দোলনের চিত্র দেখতে পাচ্ছি কিন্তু, তাই না বন্ধুরা? হ্যাঁ, ঠিক তাই। বিভিন্ন সময়ে, বিভিন্ন সালে, বিভিন্ন প্রেক্ষাপটে এই আন্দোলন, এবং এখানে অধিকাংশ নারী, অধিকাংশ নারী, ঠিক বলেছ। এখানে সবই নারী আন্দোলন, নারীদের আন্দোলনের চিত্র আমরা সবাই দেখছি তো? হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং এইটা হচ্ছে বিশ্বে নারী আন্দোলনের একটা চিত্র আমরা দেখলাম। আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, তাই না বন্ধুরা? ভিডিও চিত্র দেখতে পেয়ে কিন্তু আমরা এটাই সবাই গেস করেছি, সবার অনুমান, তাই না? এটা নারীদের একটা দিবস পালিত হচ্ছে। সরি, আমি ল্যাপটপটা একটু করে নিই, বন্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো আন্তর্জাতিক নারী দিবসের এই চিত্রই কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 8-এর পার্ট 2। এখানে আছে
আন্তর্জাতিক নারী দিবস। তো আমরা আন্তর্জাতিক নারী দিবসে একটা চিত্র দেখতে পেলাম, একটা ভিডিও দেখলাম। তো এই ভিডিওতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে নারীদের যে আন্তর্জাতিক পর্যায়ে যে একটা দিবস পালিত হয়, নারীদের একটা দাবি দেওয়া থাকে, সেই বিভিন্ন সময়ে বিভিন্ন সালের বিভিন্ন দেশে এখানে কিন্তু অনেক বিদেশি মহিলাদেরও দেখলাম আমরা, শুধু এটা বাংলাদেশের জন্য নয়, বিভিন্ন বিদেশেও বিভিন্ন কান্ট্রিতে এই নারী দিবসের আন্দোলন অনেক আগে থেকেই করে আসছে। আমরা সে বিষয়ে আজ আমরা জানবো। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে যে যার মতো করে বসে পড়েছ। তো চলো আমরা মানে পূর্ণ পাঠে ফিরে যাচ্ছি। আমাদের তার আগে আমি জানাচ্ছি যে আমাদের গত ক্লাসের পাঠে কি ছিল নিশ্চয় মনে আছে তোমাদের, এবং বাড়ির কাজও করে পাঠিয়েছো অনেকে। আমি মনে হয় ফেসবুকে দিয়েছি, দেখছো পোস্ট, অনেকেই দিয়ে দেখে থাকবে। তো বাড়ির কাজ তোমরা করো এবং বাড়িতে পড়াশোনা করো, এইটাই তো আমাদের দেখার বিষয়। তো সেভাবে আমরা দেখতে পাই, তোমরা অবশ্যই বড়দেরকে দেখাও এবং আমাদের মেসেঞ্জারে দিয়ে দাও। সেজন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। তো আজ আমাদের অধ্যায় 8-এর যে পার্ট 2 এর আন্তর্জাতিক নারী দিবস আলোচনা। তো আমি এই আলোচনার প্রেক্ষাপটেই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে কত সালে শুরু হয়েছিল এবং কত তারিখ থেকে এবং কোন দেশ থেকে এটা এই নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি সে বিষয়ে তোমাদের আজ আলোচনা করছি। সবাই মনোযোগ সহকারে নিশ্চয়ই আমরা শুনছি এবং দেখছি। তো আমি জানাচ্ছি তোমাদের এখনই যে আমাদের এই যে বিশ্বজুড়ে 8ই মার্চকে নাকি নারী দিবস হিসাবে কিন্তু পালন করা হয়, এটা আমরা সবাই জানি। সারা বিশ্বে এখন আমরা মার্চের 8 তারিখে কি করি, আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কিন্তু আমরা পালন করি। এখন এই নারী দিবসটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কবে প্রতিষ্ঠিত হলো এবং তারই আলোকে তারই ধারাবাহিকতায় যে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করে থাকি, সেই বিষয়গুলো আমরা জানছি। তো কিভাবে এই নারী দিবস শুরু হয় সেই পয়েন্টগুলো আমরা একটু জেনে নেই। যে 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক শ্রমিকের কারখানায় কিন্তু নারী দিবসের শ্রমের দাবিতে আন্দোলন করে নারীরা। এটা কি পোশাক শিল্পের যে নারীরা ছিল, সেই নারীরা তাদের ন্যায্য পাওনা এবং ন্যায্য দাবি, ন্যায্য মজুরি দাবিতে তারা এই 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরে নারীরা আন্দোলনে নেমে যায়। এবং এই আন্দোলনের মূল যে লক্ষ্য ছিল সেটা ছিল পুরুষের সমান মজুরি। পুরুষ যে মজুরি পাবে, একই শ্রম দিয়ে একই মানে কাজ করে সমান সমান কাজের যে সময়টা আছে, যে 8 ঘন্টা ডিউটি করে অথবা 10 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে, পুরুষ যে সময়টা ডিউটি করবে এবং একই সময়ে নারীরা ডিউটি করে, নারীরা কি করে, নারীরা কম বেতন পায়, কম মজুরি পায়। তো সেক্ষেত্রে নারীরা কি করে আন্দোলনে নেমে যায় যে পুরুষেরাও যে কাজ করে, যে টাইমে যতটুকু করে, তো নারীরাও সেই কাজটা করছে, তো আমরা কেন ওদের থেকে কম পাচ্ছি। এই যে মজুরি এবং শ্রমের যে দাবি, এই দাবিতে কিন্তু নিয়েই কিন্তু আন্দোলন শুরু হয় এবং আন্দোলন শুরু করেন। আন্দোলনের এই যে মূল লক্ষ্য, এই মূল লক্ষ্যই ছিল একটাই, যে পুরুষের সমান মজুরি পেতে হবে এবং প্রতিদিন যে 8 ঘন্টা শ্রমের দাবি ছিল। এই নারী আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে 8 ঘন্টা ডিউটি করছি বা 8 ঘন্টা শ্রমও দিচ্ছি, পুরুষের থেকে নারীরা কম বেতন পাচ্ছে। তো এই আন্দোলনে যখন নারীরা রাস্তায় নেমে যায় আন্দোলন করতে, তখন কি করে, পুলিশ তাদেরকে নির্যাতন চালায়,
এবং গ্রেপ্তারও হয়। অনেক নারীরা কি করে গ্রেপ্তার হয়। এবং 1908 সালের এই দিনে নিউ ইয়র্কে পোশাক শ্রমিক যে ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ শুরু করে এবং 14 দিন ধরে এই প্রতিবাদ করতে থাকে। প্রায় 20,000 নারী শ্রমিক এই আন্দোলনে কি করে অংশগ্রহণ করে। তো 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সমাবেশ, নারী যে সমাজতান্ত্রিক সম্মেলন, তো এই সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং নারী দিবস প্রতিষ্ঠার জন্য কি করে দাবি জানান এবং নারী দিবস প্রতিষ্ঠার জন্য দাবি জানান এবং এই নারী দিবস ঘোষণা করেন। 1913 সালে রাশিয়ায় নারীরা 1913 সালে রাশিয়ার নারীরা কি করে এই নারী দিবস পালন করে এবং 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা দেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দেশে বিভিন্ন প্রেক্ষাপটে নারীদের আন্দোলনের কারণগুলো আমরা জানতে পেরেছি, ঠিক না? তো চলো এবার আমরা 8 অধ্যায়ের পৃষ্ঠা 66 পৃষ্ঠা বের করো সবাই। 66 পৃষ্ঠা বের করে আমাদের মূল বইয়ে কি আছে, টেক্সট বইয়ে কি আছে, আমরা সেটা মিলিয়ে নিচ্ছি। তো 66 পৃষ্ঠায় আছে যে বিশ্বজুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল এটা কি আমরা জানি বন্ধুরা? কিভাবে এই 8ই মার্চ নারী দিবস পালন শুরু হয়েছিল সেটাই আমরা জেনে নিচ্ছি যে আমাদের টেক্সট বইয়ে কি আছে। যে 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেপ্তার করে। 1908 সালের একই দিনে নিউ ইয়র্কে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। 14 দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন। কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ। 1910 সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান। 1913 সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করেন। 1913 সালে নারীরা কি করেন? রাশিয়ায় ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার, ফেব্রুয়ারি মাসের প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার রাশিয়ায় নারীরা নারী দিবস পালন করেন। হ্যাঁ, নেক্সট 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। কি করে? 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কি করেন? ঘোষণা দেন যে প্রতি বছর এই দিনে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হবে, সেই হিসেবে ঘোষণা দেন। এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। এই দিনটিতে নারীর অধিকার এবং এই নারীর অধিকার নিশ্চিত করা, নারীরা যেন সমান অধিকার পায়, এই
নিশ্চিত করার জন্য নানা বিষয় সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। তো বন্ধুরা, আমরা এই যে কিভাবে নারী দিবস পালন শুরু হয়েছিল এই বিষয়গুলো আমরা জেনে নিয়েছি, তাই না বন্ধুরা? আমরা এরপরে তো অবশ্যই সবাই জানবো বা প্রশ্নর অ্যান্সারও করতে পারবো যে কত তারিখে নারী দিবস পালিত করার জন্য ঘোষণা আন্তর্জাতিক পর্যায়ে দিয়েছিলেন এবং কত তারিখ থেকে শুরু হয়েছিল সে বিষয়ে আমরা কিন্তু বিভিন্ন দেশের নারী দিবস পালনের প্রেক্ষাপট আমরা অনেকখানি জানলাম এতক্ষণে, তাই না বন্ধুরা? দেখি নেক্সট কি আছে, দৈনন্দিন জীবনের সকল স্তরে। হ্যাঁ, দৈনন্দিন 67 পৃষ্ঠা, দৈনন্দিন জীবনের সকল স্তরে নারীর সমতার দাবিতে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী উৎসাহমূলক পরিবর্তন এবং এর দাবি জানানো হচ্ছে। নারী পুরুষ সমতার অগ্রসরতাকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসাই আমাদের কাম্য। আমরা নারীর অধিকার যেন নিশ্চিত হয় এবং নারীর অধিকার যেন অবশ্যই এটা প্রতিষ্ঠিত হয়, এই নারী পুরুষ সমতার অগ্রসরতাকে চ্যালেঞ্জের মোকাবেলায় থেকে এবং এর ইতিবাচক পরিবর্তন করে নিয়ে আসাই কিন্তু আমাদের কাম্য। তো বন্ধুরা, চলো আমরা এবার যাচ্ছি যে প্রশ্ন উত্তরে, যে আমাদের কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়? আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা অ্যান্সার সহ খাতায় তুলে নাও, সবাই খাতায় তুলে নাও। কত তারিখে? কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আমরা সবাই খাতা কলমে লিখে নিচ্ছি এবং খাতা কলমে লিখে নিয়ে এটা সংরক্ষণ করে রাখবে, কারণ এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদের জেনে রাখা ভালো যে এটা তোমাদের নেক্সট যে ক্লাসে তোমরা শ্রেণীতে উত্তীর্ণ হবে সেখানেও তোমাদের এই অধ্যায়গুলো বা এই পার্টগুলো কাজে লাগবে। অবশ্যই এটা আমরা মেমোরাইজ করে রাখবো যেন আমরা না ভুলে যাই। তো কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় বন্ধুরা? আমরা এতক্ষণ আলোচনা নিশ্চয়ই জেনে গিয়েছি। কত তারিখে? ঠিক বলেছ, 8 তারিখে। মার্চের 8 তারিখে, মার্চ মাসের 8 তারিখে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল? কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল? নিশ্চয় সবাই খাতা লিখে নিচ্ছ এবং এই অ্যান্সারগুলো খাতায় লিখবে। কিভাবে নারী দিবস পালন করা শুরু নারী দিবস পালন করা শুরু হয়েছিল? কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল? আমরা এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই জেনে গিয়েছি আমরা যে কিভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু হয়েছিল। ঠিক
সবাই 1857 সালে কি করেছিল? শ্রমিকেরা পুরুষের পোশাক কারখানা। তো সেই পোশাক কারখানায় দৈনিক শ্রমের দাবি ছিল এবং ন্যায্য মজুরি এবং পুরুষের যেন সমান মজুরি পাওয়া যায় সেই দাবি ছিল 1857 সালের 8ই মার্চে। তো আমরা অবশ্যই ভুলে যাব না শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা মনে রাখবো এবং এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা খাতায় লিখছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্নটা আমি লিখছি না, আমি মুখে বলছি, সবাই খাতা লিখে নাও। কত সালে আন্তর্জাতিক নারী দিবসের পালনের ঘোষণা দেন? কত সালে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়? যে প্রতি বছর নারী দিবস পালিত হবে, 8ই মার্চ যেন প্রতি বছর নারী দিবস পালন করা হয়, এই ঘোষণাটা কত তারিখে দিয়েছিল এবং কত সালে দিয়েছিল? কত সালে দিয়েছিল যে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা? এটা কত সালের কথা? নিশ্চয়ই আমরা সবাই পারি। অবশ্যই তোমরা উত্তর করেছো বা উত্তর করার চেষ্টা করছো। 1977 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা। অনেক অনেক শুভকামনা। তো বন্ধুরা, আমরা পাঠের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। তো আমরা প্রশ্নগুলো আবার একটু রিপিট করছি যে আমরা অবশ্যই এটা মনে রাখবো, মাথায় রাখবো, যেন আমরা ভুলে না যাই। যে প্রশ্ন হচ্ছে নাম্বার 1, কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়? কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? অবশ্যই আমরা এতক্ষণে জেনে গিয়েছি, ও অ্যান্সারও আমরা করেছি, উত্তর করেছি, খাতা লিখেছি, আবার রিপিট করছি। অবশ্যই তোমাদের এটা পারা উচিত বা তোমরা পারছো। কত তারিখে? 8ই মার্চ, মার্চের 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে প্রতি বছর কিন্তু পালিত হয় এবং পালন অবশ্যই আমরা পারি। 1857 সালে 8ই মার্চ নিউ ইয়র্ক শহরে একটি পোশাক কারখানায় নারীরা পুরুষের সমান সালে 8ই মার্চ আন্দোলন করেছিল। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কত সালে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়? কত সালে আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণা করা হয়? কত সালে?